নমস্কার বন্ধুরা, মুসুরি ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দই চিকেন রেসিপিটা শেয়ার করব। আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি, 900 গ্রাম মতন চিকেনটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম টক দই নিয়েছি। আর এখানে আমি একটু রসুন নিয়েছি, যেহেতু আমি এখানে ছোট রসুন নিয়েছি তাই আমি এখানে 13-14টা রসুনের কোয়া নিয়েছি। আপনারা যদি বড় রসুন নিয়ে থাকেন তাহলে 7-8টা রসুনের কোয়া নিলেই হবে। আর এখানে কিছুটা আদা, 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ছোট চামচের হাফ চামচ গোটা গোলমরিচ নিয়েছি। এই মশলাটা আমি বেটে নেব। এখানে আমি ছোট সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে একদম ঝুরি করে কেটে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে দেখাই। আমি এখানে 1 চামচ নুন দিলাম, কিছুটা তেল দিলাম, রাইস ব্র্যান্ড অয়েল, আর এখানে কিছুটা গোলমরিচ গুঁড়ো দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। চিকেনটা আমার ভালো করে নুন, তেল আর গোলমরিচটা মাখানো হয়ে গেছে। আমি এবার এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণে আমি মশলাটাকে বানিয়ে নেব। আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি কিছুটা তেল দেবো। আমি কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল দিয়েই রান্না করব। আপনাদের যদি মনে হয় আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। আমি এখানে কিছুটা তেল দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব, নিয়ে আমি চিকেনগুলো সব ভেজে নেব। চিকেনগুলো ভেজে রান্না করলে চিকেনটা ভেঙে যায় না, আর খেতেও খুব ভালো টেস্ট হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো ভেজে নেব। আমি এই তেলের মধ্যে চিকেনগুলো সব দিয়ে দেবো। চিকেনগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এবার চিকেনগুলোকে নামিয়ে নেব। চিকেনটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার আমার কড়াইতে এই তেলটা আছে। আমি এতটা তেল দিইনি, কারণ চিকেনের থেকেও একটু তেল বেরিয়েছে। এই তেলটার মধ্যে এখানে আমি একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর কিছুটা গোলমরিচ নিয়েছি। এটা ফোড়ন দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। এবার আমি এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, একটু নরম হয়ে গেলেই আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে একটু নুন দেব। চিকেনে যেহেতু আমি নুন দিয়েছি তাই পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিলাম, লাগলে আমি দেব। নুনটা দিলাম এই কারণেই, তাহলে পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। আমি পেঁয়াজটা একটু 3-4 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আর বেশি আমি ভাজবো না। এবার এর মধ্যে আমি যে রসুন, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
এই বাটাটাও একটু ভালো করে কষিয়ে নেব। আমার এই মিক্সি বাটিটার মধ্যে একটু মশলা লেগে আছে, তাই আমি এটা ধুয়ে এই জলটুকু দিয়ে দেবো। এবার আমি এই মশলাটাকে আরেকটু 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। আমি এবার এর মধ্যে একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ ধনে আর জিরার গুঁড়ো দিচ্ছি। আমার এই ধনে আর জিরার গুঁড়োটা মেশানো থাকে, তাই আমি এখানে 1 চামচ আর অল্প একটু দেব। 1 চামচ আর সামান্য একটু দিলাম। এটাও ভালো করে কষিয়ে নেব। আমি আর একটু 2 মিনিট ধরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আমার আদা রসুনের গন্ধটা না থাকে। এখানে আমি যে টক দইটা নিয়েছিলাম, সেই টক দইটাকে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা যখন রান্নায় টক দই ব্যবহার করবেন, তখন টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে টক দইটা রান্নার সময় দিলে সেটা কেটে যাবে না। আর যখন টক দইটা দেবেন কড়াইতে, তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে নেবেন। টক দইটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এবারে এই টক দইটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আমি এবারে এই টক দইটা দিয়ে দিলাম। যেহেতু আমি দই চিকেন করব, তাই আমি দইটা একটু বেশি ব্যবহার করেছি। আর আমি এই দইয়ের বাটিটার মধ্যে যেহেতু একটু দই লেগে রয়েছে, এই দইটা আমি বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে আর একটু কষিয়ে নেব। যখনই দইটা কিন্তু কড়াইতে দেবেন, তখন খুব ভালো করে কিন্তু এটাকে নাড়বেন। মশলার সাথে এই দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। যেহেতু আমি এই রান্নাটায় টক দই ব্যবহার করছি, তাই আমার একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি। আর আমি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আমার এটা খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে, তাহলে কিন্তু আপনারা এই লঙ্কাটা নাও দিতে পারেন। এটা ভালো করে মিশিয়ে দেব। টক দইয়ের সাথে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটা খুব সুন্দর আসে। আপনারা কিন্তু সাদা সাদা চিকেনটাও করতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নেব। চিকেনটা দিয়েও আমি আরও 5 মিনিট একটু খুব ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। যেহেতু চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, তাই আমার চিকেনটা বেশিক্ষণ কষাতে লাগবে না। চিকেনটা কষানো হয়ে গেছে। আমি এবারে 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। চিকেনটাতে একটু নুন লাগবে, তাই আমি এখানে 1/2 চামচ নুন দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এই চিকেনটার মধ্যে একটু গ্রেভি রাখবো, তাই আমি এখানে জল দেব একটু। আমি এখানে 1 বাটি জল নিয়েছি, আমি একটু জল দিয়ে দিচ্ছি।
আমি হাফ বাটি মতন জল দিলাম। এটাকে ভালো করে একটু নেড়ে দেব। আমি এবারে এটাকে ঢেকে দেব। ঢেকে 10 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু 10 মিনিটের জন্য ঢেকে দেব। এইবার ঢাকনাটা খুলছি। চিকেনটা আমার হয়ে এসছে। আমি এই ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। এটাও মিশিয়ে দিলাম। আমি চিকেনটা একটু গ্রেভি রাখবো, কারণ আমি এটা রাইস দিয়ে খাবো, তাই একটু গ্রেভি রাখবো। আপনারা কিন্তু এটা যদি লুচি, পরোটা বা রুটি দিয়ে খান, আপনাদের মনে হলে আপনারা গ্রেভিটা একদম টানিয়েও নিতে পারেন। আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এই দই চিকেনটা বানালাম। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগে। আর আপনারা যখনই চিকেন রান্না করবেন, তখন চিকেনটাকে যদি একটু ভেজে নেন, তাহলে কিন্তু চিকেনটা একদম ভেঙে যায় না, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও ভালো লাগে। আমি এখানে যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, তাই আমার কালারটা একটু লাল লাল এসছে। যেহেতু এটা দই চিকেন, আপনারা যদি মনে করেন, আপনারা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কাটা বাদ দিতে পারেন, তাহলে কিন্তু রঙটা সাদা হবে। আমি ঠিক যেরকম বানালাম, আপনারা আমার মতনভাবে একবার একটু বানাবেন। আর আপনাদের সবাইকে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। আমি চিকেনটা আর একটু টানিয়ে নেব। খুব বেশি আমি এটা টানাবো না, কারণ একটু গ্রেভি আমি রাখবো। এবার আমি এই চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটা আপনাদেরকে একটু পরিবেশন করে এবার দেখাই। আমার এই সহজ পদ্ধতিতে দই চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু আমি ঠিক যেভাবে বানালাম সেইভাবে একবার বাড়িতে বানাবেন। আমি খুবই অল্প মশলা দিয়ে এই চিকেনটা বানিয়েছি। এটা কিন্তু গরমে খুব একটা ক্ষতি করবে না। আর আপনারা কিন্তু আমাকে ওটা অবশ্যই বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।